হ্যালো অ্যাসপিরেন্টস, আজ আবার একটা অন্য টাইপ অফ ট্রিগোনোমেট্রি নিয়ে চলে এসেছি আমরা। এই কোশ্চেনগুলো তোমরা খুবই দেখেছো নর্মালি এদিক ওদিকে, সাইন 112, 1125 ডিগ্রি, সাইন 300, ট্যান 5000, ঠিক আছে। কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিছু নেই, মানে ফুস কোয়েশ্চেন, ফুস। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো করার জন্য আমাদের প্রথমে যেটা জিনিস জানতে হবে একটা গ্রাফের ব্যাপারে। ঠিক আছে, আমরা জানি এটা 0 ডিগ্রি, কিনা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার 360 ডিগ্রি। তো এই বক্সে যারা আসে তারা হয় সবাই পজিটিভ, এই বক্সে যারা আসে তারা হয় শুধু সাইন পজিটিভ, এই বক্সে যারা হয় শুধু ট্যান পজিটিভ, এই বক্সে যারা হয় তারা শুধু কস পজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে শুধু কী জানতে হবে, গ্রাফের এই দিকে যদি কেউ পড়ে, মানে ধরো তোমাকে বলেছে এইখানে যে 45 ডিগ্রি, তাহলে এখানে সবাই পজিটিভ। যদি বলে এখানে যে সাইন এত ডিগ্রি, মানে ধরো 90-এর পরে 105 বা 115, তাহলে শুধু সাইন পজিটিভ হবে। এই বক্সে চলে গেলে শুধু ট্যান পজিটিভ হবে, এই বক্সে চলে গেলে শুধু কস পজিটিভ হবে। ঠিক আছে, মানে যদি 180-র পরে হয়, ধরো 190, 200 এরম হয়, তাহলে এই যদি ট্যান 200 হয় তাহলে আমাদের শুধু ট্যানটা পজিটিভ হবে। যদি সাইন 200 হয় তাহলে কিন্তু ভ্যালুটা নেগেটিভে বেরোবে। আর এই দিকে যদি চলে আসে না, 270 পরে যদি চলে আসে, তাহলে কী হয়ে যাবে, শুধু কসটা পজিটিভ। যদি কসের ভ্যালু থাকে কসটা পজিটিভ হবে। ঠিক আছে, আর সাইন যেমন আমরা জানি, ধরো ছোটোবেলায় আমরা পড়েছিলাম, অনেকে পড়েনি, যে ধরো এখানে 0, এটা হচ্ছে আমাদের 1, এটা আমাদের -1, তাহলে ধরো এখানে 90, এখানে 180, এখানে 270, এখানে 360, যে গ্রাফটা কেমন হয়, 90-এ 1 রিচ করে, 180-তে 0 রিচ করে, তাহলে এরকম হয়, গ্রাফটা এরকম যায়। আবার -1 কত হয়, 270-এ -1 হয়, এরকম যায়। আবার 360-এ 0 হয়ে যায়, তাই না? তাহলে এখানটা হয় 180-র উপরে থাকলে পজিটিভ ভ্যালু দেয়, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু দেয়। 180 নেমে গেলে নেগেটিভ ভ্যালু দিচ্ছে। এটা দেখো না, এখানে অলের পরে সাইন 180 পর্যন্ত, তাই জন্য সব পজিটিভ দেয় অলের সাইনে। তারপরে 180-র পরে চলে গেলে সব নেগেটিভ ভ্যালু শুরু হয়ে যায়। আর 180 পর্যন্ত গেলে 180 পর্যন্ত পজিটিভ, আর তারপরে যা বেরোবে 270 পর্যন্ত, 270 হচ্ছে ম্যাক্সিমাম, -1, তারপরে আস্তে আস্তে কমতে কমতে আবার 0-র দিকে চলে যায়, তাই না? তাহলে কী হচ্ছে এখানে, অল সাইন ট্যান কস। তাহলে দেখো, যদি আমাদের কোয়েশ্চেনে চলে আসি আমরা আস্তে আস্তে, যে তোমাকে দিচ্ছে সাইন 1125 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1125টা 90-এর কত তাড়াতাড়ি গুণে কাছাকাছি আসবে। ধরো তাহলে 90-কে যদি তুমি 12 দিয়ে গুণ করো তাহলে কত হয়, 18, 100, 199। খুব ভেঙে ভেঙে তোমাদের বলছি, না 1080। তাহলে 1125 থেকে যদি আমি 1080 বাদ দিই কত হয়, 5, 9, 10, 11, 12, 45। ঠিক আছে, সাইন 45 মানে তো আমরা জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি, আমরা প্রথম ভিডিওতেও দেখেছি যে সাইন 45 ভ্যালু কত আছে। তাহলে এটা আমি লিখতে পারি যে সাইন অফ 90 × 12 প্লাস 45 ডিগ্রি। তাহলে সাইন 90 × 12 প্লাস 45 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, 90 × 12 মানে কী হবে দেখে নাও। তাহলে এইগুলো 4 বার ঘোরে, ঠিক আছে। তাহলে 8 বারও যদি ঘোরে, এখানে এলো 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 12 বার হলো। তাহলে পজিটিভে বেরোবে আনসারটা, তাই না? আমার দেখো এখানে 4 বার, 8 বার, 10 বার, 12 বার, 12 বারের পরে আরও 45, তার মানে অলের জায়গায় আছে এটা, তাহলে পজিটিভ বেরোবে আনসার। তাহলে 90 × 12, তাহলে 45। তাহলে আমাদের শুধু সাইন 45-এর ভ্যালু বার করলেই হয়ে যাবে। সাইন 45-এর ভ্যালু কত 1/√2, তাহলে আনসার কত হয়ে যাবে, 1/√2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বুঝতে পারি, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি এইখানে মাল্টিপেল অফ 9 যা করবে, মাল্টিপেল অফ 90 তুমি যা করবে, সেটা যদি, এটা মাথায় রাখো একদম, সেটা যদি আমাদের
অড মাল্টিপল হয়, যদি অড মাল্টিপল হয় মানে কি বলতে চাইছি আমি, যে ধরো 90 ইন্টু তুমি 3 করছো বা 5 করছো 7 করছো, তাহলে এখানে সাইন থাকলে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে যাবে। কি হয়ে যাবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে কসও হলেও কমপ্লিমেন্টারি মানে সাইন হয়ে যাবে, ট্যান হলে কট হয়ে যাবে, কট হলে ট্যান হয়ে যাবে, সেই করলে কোসেক হয়ে যাবে, তাহলে তাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে এটুকু বুঝতে পেরেছো? তাহলে তাহলে যদি অড মাল্টিপল থাকে তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে করো ইকুয়েশনটা করো, 1 মিনিট সময় দিলাম। তাহলে এটা কী যাবে? লেটস ডু ইট। তাহলে 300 আছে, তাহলে ট্যান 9 3 27, তাহলে 90 ইন্টু 3 270 প্লাস 30, 270 প্লাস 30 করলে আমাদের 30 হয়, 300 হচ্ছে। তাহলে এবার দেখো এখানে কী বলেছি, যদি মাল্টিপল অফ 9টা যদি অড মাল্টিপল হয়, তাহলে এখানে অড মাল্টিপল দেখতে পাচ্ছি, 3 দিয়ে গুণ করেছি, তাহলে কমপ্লিমেন্টারি ট্যানের কী হয়ে যাবে? তাহলে কট হয়ে যাবে, তাহলে কট 30। এবার 3বার গেছে, 1 বার 2 বার 3 বার গেছে, তার মানে কসের ঘরে চলে গেছে এটা, তার মানে এটা কোথায় চলে গেছে? কসের ঘরে চলে গেছে। তার মানে কসের ঘরে চলে গেছে মানে কি? ট্যান পেরিয়ে গেছে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস হয়ে যাবে, কারণ ট্যানের ঘরে নেই, 3বার পেরিয়ে চলে গেছে, 3বার পেরোনোর পরে 30 গেছে ওইদিকে, 3বার পেরোনোর পরে 30 ওইদিকে গেছে, তাহলে কি মাইনাসে চলে গেল, কোন কসে চলে গেছে, রাইট? তাহলে মাইনাস কট 30, কট 30 মানে কি? √3। তাহলে এখানে আনসার কত হয়ে যাবে? √3। আই হোপ ইটস ক্লিয়ার। তাহলে এটা বেরিয়ে গেল। পরেরটা cos 330। চলো, তাহলে cos 330 কী হবে? তাহলে কি দেখছি? cos, তাহলে 90 ইন্টু 3 270 আবার, তাহলে 90 ইন্টু 3 270 প্লাস কত যোগ করলে 360 হয়? 330 হয়, 60, তাই তো? 330 60, 4 যোগ করলে 330 হচ্ছে। তাহলে আবার দেখতে পাচ্ছি অড মাল্টিপল, তাহলে এটা কী যাবে? সাইন। আচ্ছা, এবার 3বার গেছো, 1 বার 2 বার 3 বার যাওয়ার পরে আরও 60 ঠেলছে, তার মানে কোথায় ঝুঁকে যাচ্ছে? মানে কসের দিকে ঢুকছে, তাহলে এটা তাহলে পজিটিভই থাকবে, শুধু সাইন এটা নেগেটিভ, শুধু কসটা সাইন হয়ে যাবে, সাইনটা 60 থাকবে, তাহলে সাইন 60 ভ্যালু কত আমাদের? বলো, সাইন 60 ভ্যালু √3/2। ঠিক আছে, পরেরটা করো, সাইন 570। তাহলে কী হয়ে যাবে? সাইন 507 কত? 570 কত দিয়ে যাবে বলো? 6 দিয়ে, 9 6 54, তাহলে 90 ইন্টু 6 প্লাস 54 55 ইন্টু 6 30, আরও 30 যোগ করবো। ইভেন মাল্টিপল, তাহলে চেঞ্জ করার দরকার নেই, সাইনেই থাকবে। সাইন কি? 30, তাই তো? এবার পজিটিভ হবে না নেগেটিভ হবে? 6বার, তার মানে পজিটিভই আসছে। 6বার 7বারে নামছে না, 6বার, তার মানে কি? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6বার 7বারে নামছে, এখানে নামছে, তাহলে এখানে সাইন 30, তার মানে কি? ট্যানের জায়গায় তাহলে মাইনাস হবে, মাইনাস সাইন 30 হবে, তাই না? তাহলে মাইনাস সাইন 30 মানে আমরা জানি কি? হাফ, তাহলে -1/2, তাহলে দিস ইজ দ্য আনসার। তাহলে এই টপিকটা আমাদের হয়ে গেল। তাহলে আর একটা ইম্পর্ট্যান্ট টপিক আমাদের কমপ্লিট। পরের টপিকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এখানে যতগুলো ভিডিও আমি করেছি সবকটা তোমরা দেখো, কারণ প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা টপিক থেকে আমাদের কোয়েশ্চেন এসছে, প্রত্যেকবারে কোয়েশ্চেন আছে CHSL, MTS, CGL, UPSC-তে,
WBCS সব জায়গাতেই কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, বেশি বেশি কোয়েশ্চেন করায়নি, 4-5টা করে কোয়েশ্চেন করেছি, ওই কটাতে ওর বাইরে কোনো বইয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, এটা আমার গ্যারেন্টি। পশ্চিমবঙ্গ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে পেতেই হবে পশ্চিমবঙ্গ ছেলেপুলেদের, এটা আমাদের ট্যাগলাইনও আছে। তাহলে এখানে শেষ করছি, আরও দুটো টপিক আছে, ওটা মনে করে নেবো, আপাতত এখানেই শেষ করলাম। জয় হিন্দ।